মাগা গোষ্ঠীর ইন্ডিয়ানদের বিরুদ্ধে রেসিজম এমন জায়গায় পৌঁছে গেছে, এই প্রথম আপনারা যারা ভাবছেন যে যে এখানে যারা সুপ্রতিষ্ঠিত ইন্ডিয়ান তারা এর বিরুদ্ধে মুখ খুলছে না, দ্যাট ইজ নট ট্রু। অবভিয়াসলি বিনোদ খোসলা, যিনি ভীষণ বড়লোক এবং একজন বিশিষ্ট ভিসি, সিলিকন ভ্যালি খুব ফেমাস স্পেস, তিনি কিন্তু ইলন মাস্ককে পর্যন্ত খিস্তি মারছেন যে ইলন শোনো, তুমি যদি এই মাগাদের সাপোর্ট করেছো তো তুমি হচ্ছে একজন বড় রেসিস্ট। তো ইলন মাস্ক তো তার জন্য আবার বিনোদ খোসলাকে গালাগাল দিয়েছে যে তুমি কী বলছো, আমি রেসিস্ট নই, আমার 9টা গার্লফ্রেন্ড বইয়ের মধ্যে একটা ইন্ডিয়ান এবং তার ছেলেটার নাম আমি অ্যাকচুয়ালি ইন্ডিয়ান সায়েন্টিস্ট চন্দ্রশেখরের নামে রেখেছি। তো যাই হোক, দুজনের মধ্যে খুব বাজে কথা কাটাকাটি হয়েছে। আলটিমেটলি বিনোদ খোসলা বলেছে এই লোকটা রেসিস্ট এবং এর আন্ডারে যারা কাজ করছে তারা যদি রেসিজমের বিরুদ্ধে প্রতিবাদ করতে চায় তারা আমাকে চিঠি লিখতে পারে, আমি তাদেরকে আমার কোম্পানি, কারণ বিনোদ খোসলা প্রায় $27 বিলিয়ন বিভিন্ন কোম্পানিতে ইনভেস্ট করছেন, আমি আমার কোম্পানিতে তাদের জায়গা দেবো যদি এই রেসিস্ট লোকটার আন্ডারে কেউ কাজ করতে না চায়। তো দ্যাট বিকাম অ্যাকচুয়ালি ভেরি পার্সোনাল টু ইলন মাস্ক। ইলন মাস্ক ওকে আসল ফাসল বলে খুব মানে পাবলিক ফেস গালাগাল হয়েছে আর কি। তো ব্যাপারটা দাঁড়াচ্ছে যে রেসিজমের ব্যাপারটা কিন্তু আর থাকছে না, মানে বেসিক্যালি ভারতীয়দের বিরুদ্ধে, ভারতীয়দের সফলতার বিরুদ্ধে যে রাগটা, এটা একদম এখন প্রকাশ্যে উঠে আসছে, বড় বড় লোকেরা ইনভলভ হয়ে গেছে, সারা মিডিয়াতে হাইলাইট হচ্ছে এবং গোটা আমেরিকা এখন ইন্ডিয়ানদের ভিলেন বানানোর একটা চক্রান্ত এবং খেলা চলছে। দিস ইজ বাস্তব। ফলে আমরা সাফার করছি, আমরা নিজেরাও দেখতে পাচ্ছি অবভিয়াসলি অনেক জব থেকে অনেক জায়গাতে। ঠিক আছে, ইন্ডিয়ানদের মধ্যে এখন যেহেতু ইন্ডিয়ানরা একটা অ্যাফ্লুয়েন্ট শ্রেণী, একটা ইন্ডিয়ান অন্য ইন্ডিয়ানকে হেল্প করছে সেই ব্যাপারটা রয়েছে, কিন্তু যেখানে আমেরিকান ইন্ডিয়ান কেস চলে আসছে সেখানে আমি অবভিয়াসলি রেসিজমটা খুব চোখের সামনে আমি নিজেই দেখতে পাচ্ছি।